বাইতুল মোকাররমের উত্তর গেটে পাশেই ঠিক আমরা যেমনটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু কঠোর অবস্থান রয়েছে। মূলত তাদের এই অবস্থান সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানাই যে আজকে কিন্তু বাদ জুম্মার পরেই বাংলাদেশ খেলাফত মজলিসের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বাইতুল মোকাররমের ঠিক সামনেই তাদের সেই তারা সেখানে বক্তব্য রাখছেন এবং সেটিকে কেন্দ্র করেই বক্তব্য রাখছেন এবং তারপরে কিন্তু তাদের যে মিছিল হওয়ার বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল সেটি কিন্তু হবে আমরা যেমনটি জেনেছি এবং সেটিকে কেন্দ্র করেই আইনশৃঙ্খলা বাহিনী বাইরে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটিকে লক্ষ্য করেই কিন্তু আজকে আইনশৃঙ্খলা বাহিনীর এই বাইতুল মোকাররমের সামনে আমরা যেমনটি দেখছি যে কঠোর অবস্থানে রয়েছে। আমরা একটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের একটি প্রিজন ভ্যান রয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী রেডি করে রাখা হয়েছে এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক গেটের এক পাশ দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে আছে। ঠিক গেটের সামনেই বাইতুল মোকাররমের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে বিক্ষোভ মিছিল রয়েছে যে ফিলিস্তিনের উপর যে নির্মম অত্যাচার হামলা সেটিকে কেন্দ্র করে যে বা তাদের একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। দেখেছি যে জুম্মার নামাজের ঠিক আগে থেকেই কিন্তু যারা নামাজের জন্য ভিতরে প্রবেশ করেছে ঠিক তাদেরকে কিন্তু চেক করা হয়েছে, এক প্রকার চেকিং করার পরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং যাদের কাছে ব্যাগ রয়েছিল ব্যাগ খুলে দেখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই আজকের এই নিরাপত্তা যেমনটা আমরা দেখছি এটি কিন্তু তাদের আজকে করা হয়েছে। আমরা আরেকটি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আরও দুইটি গাড়ি রাখা হয়েছে, প্রস্তুত করে রাখা হয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে সেটিকে লক্ষ্য করে। এদিকে আমরা দেখেছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের যারা নেতাকর্মীরা রয়েছে তারাও ইতিমধ্যে কিন্তু এসেছেন এবং তারা এখানে বক্তব্য রাখছেন। ঠিক বক্তব্যের পরেই আজকে তারা আনন্দ মিছিল যেটি রয়েছে সেটি কিন্তু তারা করবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাইরে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেটিকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান রয়েছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের যারা নেতাকর্মী রয়েছে তারাও যে মিছিলের প্রস্তুতি সেটি নেওয়া শুরু করেছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে হামলা, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, তাদের ভিটে মাটি ছাড়া করা হয়েছে সেটির উপরই তারা সেই বিক্ষোভ জানিয়ে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করবেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও এখানে সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে। জুম্মার নামাজের ঠিক আগে থেকে যারা মসজিদের ভিতরে নামাজ পড়তে প্রবেশ করেছে তাদেরকে এক প্রকার চেকিং করা হয়েছে, করার পরেই কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হয়েছে যেন কোনো প্রকার কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ। পরবর্তী আপডেট অবশ্যই দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।